চলে গেলাম আমি, মাম্মি আর রাজনার বাবাই সোনা ইসলামপুর। ইসলামপুরের নাম তো অনেক শুনেছি যে ওখানে কম দামে ড্রেস পাওয়া যায়, এটা সেটা। আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো রিজনেবল প্রাইসে কোথাও কিছু পাওয়া যায় শুনলে আর মাথা ঠিক রাখতে পারি না। তো আমরা যখন যাচ্ছিলাম দেখি যে তার কিছুক্ষণ আগেই বাপি মিহিকে নিয়ে বাইরে গিয়েছে, তো ওদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। আমার অফিস করা ড্রেসগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে, তাই বেসিক্যালি সুতির কিছু ড্রেস কেনার জন্যই ওখানে যাওয়া। আর মাম্মিও অনেক নাম শুনেছে ইসলামপুর, তো ভাবলাম যে কেন না তিনজন মিলেই যাই। এই যে আমরা চলে এসেছি ইসলামপুর। ওখানে তো অনেক অনেক ড্রেসের দোকান, অনেক অনেক শাড়ির দোকান, বাট সমস্যা হচ্ছে যে আমি তো এত সুন্দর করে ভিডিও করতে পারি না, আমার আনইজি লাগে। একটা দোকানের মধ্যে যে ভিডিও করব সেগুলো আমার জানি না কেন এখন আনইজি লাগে। আফটার অল আমি তো ব্লগার না। অলরেডি আমার ড্রেস কেনা হয়ে গিয়েছে। এটা রাস্তার মধ্যে ছোট বাচ্চাদের প্যান্ট বিক্রি হচ্ছিল, মাম্মি ওটা কিনেছে। আর একটা যেটা সমস্যা, আমার ফোন বের করলেই মনে হয় যে যদি ছিনতাই হয়ে যায়। তো আমরা মিডফোর্টের পাশের একটা দোকান থেকে চা খাচ্ছিলাম, সাথে রুটি আর আমার সবজি। এই ড্রেসগুলো আমি আমার অফিস করার জন্য কিছু সুতির ড্রেস কিনেছি। পুষ্পার যেহেতু সামনে জন্মদিন, পুষ্পার জন্য একটা ড্রেস কিনেছি। আর এই যে চা। আমি যদি ভিডিওতে দেখাতে পারতাম আমি যখন ভয়েস ওভার দেই পাশে কি কি কাণ্ড হয়। কখনো মাম্মি কথা বলে উঠে, কখনো মিঠাই মিহি চিল্লাই উঠে, কখনো সুমিত্রা দিদি। যাই হোক, এই যে আমাদের শাক ধোয়ার জন্য কিছু জিনিস মাম্মি কিনলো, সাথে কড়াই, আরেকটা ডেকচি, অনেক কিছুই কিনা হলো। আসার সময় মিঠাই শোনার জন্য ক্লে কিনলো মাম্মি। মাম্মি কখনোই মিঠাই শোনার জন্য কিছু না নিয়ে বাসায় আসে না। এই যে আমরা টিএসসির সামনে দিয়ে আসছিলাম, বাসায় চলে আসলাম। আমি ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দিব, বাট ক্লে দেখে মিঠাই শোনা কীরকম খুশি হয় ওইটা দেখার জন্য ফোনটা আবার বের করা বাসায় এসে। এই যে ক্লে নিয়ে নিয়েছে ছোটটা। এই তো, সবাই ভালো থাকবেন, আমার দুই মেয়ের জন্য অনেক আশীর্বাদ করবেন, দোয়া করবেন। টাটা।